ইব্রাহিম ভাই আমাদের রুই মাছ দিয়ে আমাদের রান্না করে খাওয়াবে। আমরা সবাই কাছ থেকে আসছি, এখন ইব্রাহিম ভাই আমাদের জন্য মাছ বাঁধতে। এটা হলো রুই মাছ। প্রবাসী জীবনটা হলো খুব কষ্টের জীবন। আমরা যেভাবে হোক কষ্ট করে আমরা পাক শাক করি, অনেক কষ্টের জীবন। কারণ আমরা কেউই বাসার থেকে শিখে আসি না, তারপরেও কেউ যদি একটু পাক করতে পারে, রাঁধতে পারে, তো আমরা তাদেরই আমরা একটু পরিশ্রম দেওয়াই, কষ্ট করাই। আমাদের এই যে ইব্রাহিম ভাই এখন কাজের থেকে আসছে, আসার পরে এখন খুব তরি করে বাজার করে নিয়ে আসছে রুই মাছ। আজকে রুই মাছের তরকারি হবে। ইব্রাহিম ভাই, কিভাবে রুই মাছের তরকারি কি আজকে কি ইনশাল্লাহ ভালো হবে নাকি? জি, ইনশাল্লাহ চেষ্টা করব, সবাই খাবেন। এটা ভেজে পরে রান্না করবো। সবাই মিলা দিলাই আমরা আমাদের তো প্রবাস জীবনে আমরা আমাদের তারা কেউ কারো না। এখানে কেউ মেরা গেল মানে আমাদের দেখতে আসবে না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনারা সহযোগিতা না করলে মনে করেন প্রবাস জীবন খুবই কষ্টের। একজন আরেকজন এটা ঠিক। আসলে না করতে আমরা প্রবাসীতে যারা থাকি, আসলে একজন আরেকজনের যদি আমরা সহযোগিতা না করি তাহলে আসলেই সম্ভব হয় না। কারণ সবাই কাজকর্মেতে থাকে, আসার পরে দেখা যায় যদি একটু পাক শাক করে যদি ভালো মন্দ খাওয়া যায় অনেকই ভালো লাগে। আর তাছাড়া প্রবাসে দেখা যায় যে যদি খাবার খেতে যাই তাহলে বাইরে অনেক টাকা বিল হয়ে যায়। আমরা যে টাকা ইনকাম করি তা দিয়ে আমাদের সংসার, দেশে টাকা পাঠাইয়ে কিছুই থাকে না। সেই জন্য সবাই যদি একসাথে খাওয়া যায় তাহলে একটু টাকাটা একটু সেভ করা যায়, নাকি বলেন ইব্রাহিম ভাই? এটাই তো নাকি? বাইরে খেতে গেলে আপনার বাঙালি হোটেলে বললেও আপনার বড়া বা সবজিটা খাইতে গেলে দেখা যায় যে ওইখানে 12 রিয়াল বা 15 রিয়াল একবেলা, হ্যাঁ 12-15 টাকা একটু ভালো মানের খাবার খেতে গেলে। সেখানে সবাই মিলে আমরা যারা থাকি, যেমন আপনি আছেন, আমি আছি, আমরা সবাই মিলে যদি মেসের মতো একটা সিস্টেম করে খাওয়া দাওয়া করি তাহলে প্রতিদিন খরচ হবে 10 রিয়াল। তাতে 2 বেলা আমাদের ভালো সুন্দর খাওয়া যায় এবং খুব মানে আলিশান খাওয়া ভালো এবং খেতেও খুব ভালো। সবাই একসাথে আমরা কাজকর্ম করি, ঠিক আছে। এই যে আমরা বেগুনে যে আমরা কেটে দিচ্ছি, বেগুন আর আলু দিয়ে রুই মাছ রান্না করবে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেহেতু আমরা প্রবাসী জীবন অনেক কষ্ট করি। তো ভালো থাকবেন সবাই। আর আমাদের ইব্রাহিম ভাইকে জন্য বেশি করে দোয়া করবেন, যাতে বেশি করে আমাদের পাক করে ভালো করে খাওয়াতে পারে। ধন্যবাদ সকলকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।